আমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে, রামায়ণ কাহিনী কি সত্যি নাকি কাল্পনিক? প্রভু রামের জন্ম কি সত্যি ঘটেছিল? তাহলে বলি, শ্রীরামের একটি আসল জন্মপত্র বা বার্থ সার্টিফিকেট আছে, এবং সেটা আধুনিক বিজ্ঞান 100% প্রমাণ করে দিয়েছেন। কি বিশ্বাস হলো না? হাজার হাজার বছর আগে মহর্ষি বাল্মীকি বুঝেছিলেন ভবিষ্যতে মানুষ রামকে কাল্পনিক বা রূপকথা ভাবতে পারেন। তাই তিনি শুধু রামের জন্মদিন লিখে থামেননি। রামায়ণের পাতায় রামের জন্মের দিন ঠিক দুপুর 12টায় আকাশে গ্রহ নক্ষত্রের একটি নিখুঁত ম্যাপ লিখে গিয়েছিলেন। চৈত্র মাসের নবমী তিথি আকাশে পুনর্বসু নক্ষত্র এবং প্রধান 5টি গ্রহের একদম সর্বোচ্চ অবস্থান। হাজার বছর ধরে এগুলো শুধু সংস্কৃতি শ্লোকই ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা ভাবলেন বাল্মীকির এই ডেটাগুলো যদি একবার আধুনিক অ্যাস্ট্রোনমিক্যাল সফটওয়্যারে ফেলে দেখা হয়। তারা সেই গ্রহ নক্ষত্র রাশির অবস্থান কম্পিউটারে ফেলে দেখতেই পুরোপুরি হতভম্ব। আকাশে ওই হুবহু একই অবস্থান পৃথিবীতে সত্যি ঘটেছিল। আজ থেকে 7,000 বছর আগে, 5114 খ্রিস্টপূর্ব 10ই জানুয়ারি, অর্থাৎ রাম সত্যিই ছিলেন, আর বাল্মীকি ছিলেন দুর্দান্ত জ্যোতির্বিজ্ঞানী। শুভ রামনবমী।